সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একই জমিতে আপনারা কলা এবং ধান দুইটা ফসল একসাথে চাষ করতে পারেন। এই জমিতে এই বছর আমি প্রথম কলা এবং ধান একসাথে চাষ করেছি। আল্লাহর রহমতে এই জমিতে কলাও আমার ভালো হয়েছে এবং ধানও ভালো হয়েছে। আমি যখন কলার গাছগুলো লাগাই তখন মনে করেছিলাম হয়তো জমিতে পানি বেঁধে থাকার কারণে আমার কলা গাছগুলো মরে যাবে। তো আল্লাহর অশেষ দয়ায় আমার কলা গাছগুলো মরে নাই। দেখুন বন্ধুরা, এখানে আমার কলা গাছগুলো তাজা আছে এবং ধান গাছগুলো কত সুন্দর আছে। তো আমি এই জমিতে প্রথমে কলা লাগিয়েছিলাম। তারপরে কলা লাগানোর 10 থেকে 15 দিন পর এই ভুঁইটাকে সুন্দর করে চাষ করেছি। চাষ করে ভুঁই যেভাবে ধান করার জন্য প্রস্তুতি করা হয় ঠিক সেভাবে প্রস্তুতি করা হয়েছে। তারপরে এই জমিতে ধান লাগানো হয়েছে। তো ধান লাগানোর পর কলা গাছগুলো একটু দুর্বল হয়ে গেছিলো। তা আমি মনে করেছিলাম হয়তো কলা গাছগুলো মারা যাবে, কিন্তু দেখেন বন্ধুরা, কলা গাছগুলি আসলে মারা যায়নি। কত সুন্দরভাবে 2-3টা করে পাতা হয়েছে। তো আপনারা যদি মনে করেন যে একই জমিতে কলা এবং ধান দুইটাই চাষ করতে পারবেন তো করতে পারবেন। ধান কাটার পর আর এই জমিতে অন্য কিছু করতে পারবেন না, আপাতত কলার যত্ন নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন।